এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মনে হয় জাহান্নামের মধ্যে আমি একজন ব্যক্তি হব, যদি সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ জাহান্নাম দিয়ে দেয়, আমার জন্য সেই জাহান্নাম হয়ে যেতে পারে। আমার আশাটা ছিল এমন, সমস্ত মানুষগুলো যদি জাহান্নামে চলে যায়, একজন মানুষ যদি জান্নাতে যায়, সে হব আমি। অর্থাৎ ভয় এবং আশা দুটোর মধ্যে আমাদেরকে থাকতে হবে। ভয়ও থাকবে, আশাও থাকবে। তিনি হচ্ছেন রহমান, তিনি হলেন দাতা, তিনি হলেন দয়ালু, তিনি আমাকে ক্ষমা করবেন। আমি ছোট্ট একটা মানুষ, আমাকে আযাব দিয়ে কি হবে? আমার চরিত্রকে সংশোধন করে আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। বলছে নামাজ পড়লে তোমার উপকারটা কি? নামাজ যখন তুমি আদায় করতেছো, বাড়ির থেকে রওনা হচ্ছ, জুমার দিন গোসল করতে যখন রওনা হচ্ছে, আজকে জুমার দিন নামাজের জন্য যাব, যে গোসলটা করতেছে তো অনেকে হচ্ছে, আর হেঁটে হেঁটে মসজিদে আসতেছে, তাতেও আমল নামায় নাকি লেখা হচ্ছে। মসজিদে এসে কোনো আমল করতেছে না, চুপচাপ বসে আছে, নামাজ পড়লে যে রকমের নেকি হতো, ওই রকমের নেকি তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। লোকটা যদি কোনো আমল নাও করার, এর মধ্যে সে যদি জিকির করতে থাকে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই জিকির যদি করতে থাকে, জিহ্বাকে যদি তরতাজা রাখে জিকির করে করে, এমনকি রাস্তায় হাঁটতেছে আর লোকে বলবে লোকটা পাগল হয়ে গেছে, দেখো রাস্তায় হাঁটে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানকে জারি করে ফেলছে, সব সময় তার জবান চলতেই থাকে। কালকে আমাদের ময়দানে লোকটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমরা এখান থেকে বেরোবার পরে দুনিয়ার যত ঝামেলা, যত চিন্তা মাথার ভিতরে নিয়ে আসতে হয়, নিয়েও আসি, আর আখিরাতের কথা একেবারে ভুলে যাই। দুনিয়ায় ক্ষণস্থায়ী সামান্য সময়ের জন্য এসেছি, আখিরাতের তুলনায় এক মিনিটও আপনি আর আমি দুনিয়ায় থাকবো না। এই অবস্থার মধ্যে এত চিন্তা, এত ভাবনা করে লাভ কি? হুজুর আমার বলেন, তোমার মাজাটাকে শব্দ রাখো এই জন্য, ইবাদত করার জন্য, বরং তুমি মাথাটাকে হালকা রাখো এরকমের, যাতে করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত থাকার চেষ্টা করো। তুমি যদি মুক্ত থাকো, বাকি কাজগুলো আমার আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ। বন্ধু আসুন, ওই আল্লাহকে ভয় করি, যাকে ভয় করলে দুনিয়ায় লাভ আছে, আখিরাতেও লাভ আছে, পরকালে লাভ আছে। আর এই নামাজ আদায় করার পর কিয়ামতের ময়দানে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে, তুমি নামাজ পড়েছো কিনা? কবরে যেটা প্রথম জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে তোমার রবকে। আর আখিরাতে যে জিজ্ঞাসা করা হবে নামাজ পড়ছো কিনা। কবর হচ্ছে আপনার আমার জন্য প্রথম ঘাঁটি, আর ওই ঘাঁটিটায় প্রথম জিজ্ঞাসা হবে তোমার রবকে। রবকে যদি রব জেনে চলতে পারি, রবের কথা মতো যদি জীবন পরিচালনা করতে পারি, রবের যে হুকুম আছে ওই হুকুমগুলো মানব, যেগুলোকে তিনি নিষেধ করেছেন নিষেধগুলা মেনে চলবো, নিষেধগুলা করব না। যেগুলো হুকুম করেছেন সেই হুকুমগুলো পালন করে যদি চলতে পারি, ও বান্দা আপনি আমি দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবো। রাসূল আমার নামাজকে ভালোবাসতে গিয়ে বলতেছেন, আমার কাছে তিনটা জিনিস অতি প্রিয়, তার মধ্যে একটা হলো সুগন্ধি, আমার কাছে খুব প্রিয়, আর একটা হচ্ছে নারী, আমার কাছে খুব প্রিয়, আর একটা হচ্ছে নামাজ, আমার চোখের তৃপ্তি। বলেন সুবহানাল্লাহ। এর জন্য যার পিছনে গুনাহ নাই, সামনে গুনাহ নাই, সারা রাত নামাজের মধ্যে কখনো কাটাই দিতেন, আবার কখনো 5 পারা 7 পারা 10 পারা নামাজের মধ্যে তেলাওয়াত করতেন,
আবার কখনো যে ঘুমাতেন, আবার হুজুরের কথা বলেছেন তোমার সাধ্যের বাইরে তুমি কষ্ট করতে যাবে না। আমাকে তোমরা দেখো, আমি যেভাবে নামাজ আদায় করি, আমি যেভাবে ঘুমাই, আমি যেভাবে চলাফেরা করি, এর থেকে বেশি তোমরা করতে যেও না। অতিরিক্ত তুমি কিছু করতে যেও না। আজকে সারা রাত উজাগার থাকলাম, নামাজ পড়লাম সারা রাত, পরের রাত্রে সারা রাত ঘুমালাম, বলছে এরকম সিস্টেম মেনটেন করে চলবে। রাসূল আমার ঘুমাইছেন না ঘুমান নাই? কি বলে? ঘুমাইছেন। তিনি নামাজ পড়ছেন বেশি না কম? তাহাজ্জুদ পড়ছেন না পড়েন নাই? পড়ছেন। নামাজ শেষ রাতে উঠে নামাজ পড়ছেন, এ রাত্রেও নামাজ পড়ছেন, আর এর মধ্যে তিনি ঘুমাই আছেন। আল্লাহ যেন এই সুন্দর নামাজ আমাদেরকে সবাইকে পড়ার তৌফিক দান করেন। আমিন। রমজান চলে গেছে বলে নামাজ আমাদের থেকে চলে যায় না। রমজান চলে গেছে, আর 1 বছর পর আসবে, কিন্তু দৈনিক বা সত্য নামাজ আপনাকে আমাকে করতে হবে না হবে না? কি বলেন? হবে। আর যদি না করা হয় এর জন্য শাস্তি যা আছে, শাস্তির কথা আজকে আর বলতে পারলাম না। কঠিন কঠিন শাস্তি আপনাকে আমাকে দিতে থাকবে। এমন একজন ফেরেশতা আসবে, তার হাতে একটা লোহার মুকুট থাকবে, লোহার একটা রড তার হাতে থাকবে, এই দিয়ে তাকে আঘাত হানবে। ওই আঘাতের সাথে সাথে 70 গজ মাটির নিচে মানুষটা চলে যাবে। আবার টেনে বের করে আবার আঘাত হানা হবে, আবার টেনে বের করে আবার আঘাত হানা হবে। এভাবে বারবার তাকে মারা হবে। একটা সাপ যুক্ত করা হবে কবরে। তুমি নামাজ পড়ো নাই, সাপ বলবে জোহর থেকে আসর পর্যন্ত যে নামাজ তুমি আদায় করো নাই, এই জন্য আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে, আমি জোহর থেকে আসর পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবো। নাউযুবিল্লাহ। আর একটা সাপ আবার আসর থেকে মাগরিব পর্যন্ত এসে বলবে আমি এসেছি এই জন্য, আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত তুমি যে নামাজ ছেড়ে দিয়েছিলে, ওই সময় পর্যন্ত আমি তোমাকে ধ্বংসন করতে থাকবো। ও ভাই, সেই সাপ দুনিয়ার কোন সাপ নয়, এমন সাপ 70 থেকে 100 গজ মাটির নিচে বিশেষ ক্রিয়ার কারণে মানুষ চলে যাবে, ফাঁক হয়ে যাবে মাটি। আফ্রিকার জঙ্গলে এমন সাপ আছে, যে সাপ যদি রাগ করে গোসা হয়ে কোন গাছের উপর ঠোক দেয়, আর সেখান থেকে যদি গাছটায় বিষ ঢেলে দেয়, গাছটা মাঝখান থেকে ফিরে যায়। কত বড় বিষাক্ত সাপ এখন। কিন্তু কিয়ামতের ময়দানে যে সাপ আসবে, সে সাপ এই সাপের কিছুই নয়। এগুলো হবে সবগুলো ধরা সাপ তার সামনে। কি পানিতে যে সাপ থাকে ওই কি সাপ? হ্যাঁ, মাইটে সাপ হবে। এই সাপ সেই সাপের সামনে মাইটে সাপ হবে। এমন বিষাক্ত সাপ আপনার আমার কবরের মধ্যে দাও। আল্লাহ তুমি ওই আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আমিন। নামাজকে ঠিকমতো আদায় করার তৌফিক দাও। আমিন।